ফুটবল দুনিয়ায় এশিয়ার দুই প্রতিভাবান খেলোয়াড় হামজা চৌধুরী ও সুনীল ছেত্রী দুজনকে নিয়েই বইছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়। একজন ৪০ বছর বয়সে অবসর ভেঙে দলে ফিরেছেন, আরেকজন বাংলাদেশের হয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন আগামী ২৫শে মার্চ। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. একজন প্রিমিয়ার লিগ কাঁপানো ব্রিটিশ বাংলাদেশি মিডফিল্ডার আর অন্যজন ভারতের সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন। কিন্তু প্রশ্ন হলো এই দুই তারকাদের মধ্যে কে সেরা? আজকের ভিডিওতে আমরা তাদের ক্লাব ক্যারিয়ার, আন্তর্জাতিক পারফরম্যান্স ও স্কিল বিশ্লেষণ করে সেই প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমেই আসি খেলোয়াড়দের পরিচয়ে। হামজা চৌধুরী ১ অক্টোবর ১৯৯৭ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তিনি ইংল্যান্ডের লেস্টার সিটির হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন। জাতীয় দলের কথা বললে হামজা ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ টিমের হয়ে খেলেছিলেন। পরবর্তীতে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। আগামী ২৫শে মার্চ ভারত ভার্সেস বাংলাদেশের ম্যাচের মধ্য দিয়ে তার অভিষেক ঘটতে চলেছে। এদিকে সুনীল ছেত্রীর কথা বললে তিনি ৩ আগস্ট ১৯৮৪ সালে ভারতে জন্মগ্রহণ করেছেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিম এবং বেঙ্গালুরু এফসি ক্লাবের হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন। তাদের ক্লাব ক্যারিয়ারের কথা বললে দুজনেই ক্লাব ফুটবলে সফল, তবে কথা হচ্ছে কার পারফরম্যান্স ভালো। হামজা চৌধুরী ইংল্যান্ডের শীর্ষ লিগ প্রিমিয়ার লিগে খেলেছেন এবং লেস্টার সিটির হয়ে এফএ কাপ জিতেছেন। তার রক্ষণাত্মক দক্ষতা ও বল কন্ট্রোলিং বেশ প্রশংসিত। এদিকে সুনীল ছেত্রী ভারতের সুপার লিগ ও আইএ লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে। তিনি বেঙ্গালুরু এফসিকে একাধিকবার শিরোপা এনে দিয়েছেন এবং গোল করার দক্ষতার জন্য তিনি খুবই পারদর্শী। এখন কথা হচ্ছে ক্লাব ফুটবলে কে এগিয়ে থাকবেন। যদি ইউরোপিয়ান ফুটবলের মান বিবেচনা করি তবে হামজাই এগিয়ে থাকবেন, কারণ তিনি প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতামূলক লিগে খেলেন। তবে সুনীল ছেত্রীও তার ক্লাবের হয়ে অসংখ্য গোল করে প্রভাব বিস্তার করেছেন। তাহলে চলুন এবার দেখি আন্তর্জাতিক পর্যায়ে তাদের অবদান কি এবং কে এগিয়ে। সুনীল ছেত্রী ভারতের জাতীয় দলের হয়ে ৯০টিরও বেশি গোল করেছেন, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ আন্তর্জাতিক গোল। অবাক করা বিষয় হচ্ছে তিনি মেসির চেয়েও বেশি আন্তর্জাতিক গোল করেছেন। এদিকে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি, তবে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন তিনি। এখন কথা হলো কে এগিয়ে। এই বিভাগে স্পষ্টভাবে সুনীল ছেত্রী এগিয়ে। তাদের দুইজনের পরিসংখ্যানই বলে দিচ্ছে সুনীল ছেত্রী এগিয়ে রয়েছেন। যদি স্কিল ও স্টাইলের কথা বলি তবে তাদের দুজনের খেলার ধরন সম্পূর্ণ আলাদা। হামজা চৌধুরী ট্যাকলিং, ইন্টারসেপশন, ডিফেন্সিভ মিডফিল্ডে শক্তিশালী। সুনীল ছেত্রী ড্রিবলিং, ফিনিশিং ও গোল করার ক্ষেত্রে পারদর্শী। এখানে একজন হলো রক্ষণাত্মক খেলোয়াড়, অন্যজন হলো আক্রমণাত্মক খেলোয়াড়, তাই সরাসরি তুলনা করা কঠিন। তবে গোল স্কোরিংয়ে সুনীল ছেত্রী এগিয়ে, আর মিডফিল্ড ও ডিফেন্সিভ দক্ষতায় হামজা এগিয়ে। এখন কথা হচ্ছে আমরা তাদের দুজনেরই পুরো ক্যারিয়ার পরিসংখ্যান এবং পারফরম্যান্স সম্পর্কে জানলাম। এখন ফাইনাল রেজাল্টের পালা যে তাদের দুজনের মধ্যে আসলে সেরা কে। শেষ পর্যন্ত সেরা নির্ভর করবে আপনি কিভাবে কাকে মূল্যায়ন করেন। যদি ইন্টারন্যাশনাল পারফরম্যান্স দেখেন তবে সুনীল ছেত্রী এগিয়ে। যদি ক্লাব ফুটবল লেভেল দেখেন তবে হামজা চৌধুরী এগিয়ে। যদি অ্যাটাকিং বনাম ডিফেন্সিভ স্কিল বিবেচনা করেন তবে এটা নির্ভর করবে আপনার পছন্দের উপর। এখন আপনার মতামতের উপর ভিত্তি করবে যে কে আসলে সেরা। নিচে কমেন্ট বক্স খোলা রইল, আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার কাছে কাকে সেরা মনে হয় তা দ্রুত আমাদেরকে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন এবং আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।